বীর্য ভালো আছে, এর বীর্য থেকে আখেরি পয়গম্বর বিশ্ব নবীর জন্ম হবে। আর আমি তার জন্য তাকে মন থেকে গোছে নিয়েছি। যদি আব্দুল্লাহর সঙ্গে এক রাত ঘুমাতে পাই, তার স্ত্রী হিসাবে আব্দুল্লাহর কাছ থেকে তার বীর্যটা আমার পেটে চলে আসবে, আর আমি আম্মাজান হব, আমি বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হয়ে যাব, আমার কপাল খুলে যাবে। অতএব চাচা গো, আমার দেহে প্রাণ থাকতে আমি আব্দুল্লাহকে জবাই করতে দিব না, দিব না, দিব না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ তোমরা বুঝো না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে মারিয়াম, তুই কি চিনেছিস? তুই যে জিনিসটাকে চিনেছিস, মূল্যবান জিনিস চিনেছিস, যাকে বিয়ে করা পছন্দ করছিস, যাকে বিয়ে করার ইচ্ছা করছিস, রে মারিয়াম, কিন্তু তোর কপাল খারাপ, তোর পেটে মুহাম্মদের জন্ম হবে না। বলুন, মুহাম্মদের মার নাম আমিনা কোথায় আছে? খোঁজ হচ্ছে বাবা। দেখেন কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন, তোমাদেরকে ভালোবেসেছি বলে এত কারিগরি করে তোমাদের সামনে যে লোকটাকে রেখেছি, লোকটা পৃথিবীর নায়ক, আকাশের নায়ক, হাসরের মাঠের নায়ক। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমার কথাগুলো বুঝতে পারছেন? কে কে বাড়ি যাবেন জান এবার? যদি এনার্জি থাকে তাহলে মনোযোগ দেন। ও বাবা, এনার্জি না থাকলে আলোচনাটা বন্ধ করতে হবে। তাহলে আপনারা শুনতে চেয়েছেন, তাই তো আপনাকে বলছি। জি, যদি আপনাদের পেচ্ছাপ লাগে তাহলে একটা আঙ্গুল দেখাইন, যদি পায়খানা লাগে তাহলে দুটো আঙ্গুল লাগা, আর যদি বিড়ি খাওয়ার মন হতো পাঁচটা দেখেন, তাহলে বুঝবো যে বিড়ি খাওয়ার মন। কিন্তু চলে যায় না, কয়েকটা লোকে উঠতে দেখলাম। মা বোন, আপনাদের যদি যাওয়ার মন থাকে এক্ষুনি যান, কারণ আধরা থেকে কোনো ভালো জিনিস পাওয়া যাবে না। আচ্ছা, আবার বলুন, ছাড়লাম কোথায়? জি জি জি, আপনাকে বলতে হবে না। এই দাদাকে দেখেন, দাদা চলে যাবে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। জি, প্রয়োজন কিছু আছে গেল। তা আপনাদের কারো আর প্রয়োজন আছে? নাই। এ আল্লাহর বান্দা, খুব ঠান্ডা মাথায় বুঝে যান। আব্দুল মুত্তালিব চিন্তা করো আল্লাহর। আচ্ছা আচ্ছা, বসেন না গো, আরে একটু বসেন, একটু বসেন। জি জি জি, আসবে আসবে, জি যান 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 যান। ও আল্লাহর বান্দারা শুনে যান মনোযোগ দিয়ে। আচ্ছা, আমাকে কেন প্রধান বক্তা বানালেন, মাইজকুল বক্তা বানাননি কেন? লোক থাকলে বাবা আলোচনা এমনিতে ভালো লাগে না, আর লোক না থাকলে কোনো এনার্জি পাওয়া যায় না কথা বলে। যত লোক হবে তত আবেগ জমবে, তাই না? কোরআন হাদিস গল্প ইতিহাস কিন্তু মুখস্থ করে বলা যায় না বাবা, এমনিতে আল্লাহর ভালোবাসাতে বেরিয়ে যায়। আপনাকে একটা ঘটনা বলছি, লোক যদি আপনারা ঠিক থাকে তো এই কম লোকেই খুব ভালো আওয়াজ হবে, তাই না? জি, শুনে যান বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই লোকটাকে তোমাদের কাছে আমি বিশ্ব নেতা করে পাঠাচ্ছি, যাকে মানলেই জান্নাত। সুবহানাল্লাহ বলুন, যাকে মানলেই জান্নাত। জি, ওই আল্লাহর বান্দা, কি হলো গল্প, কি হলো গল্প? আব্দুল মুত্তালিব মেয়েটাকে বলছে, বেটি রে, তাহলে আমার বেটার যখন এত দাম, এত মান, তুমি চিনেছো, তোমার বাপ চিনেছি, আমি তো জানতাম না। এখন বাঁচাবার কি পথ আছে বল? আমি যে দুইবার লটারি করলাম আর দুইবার আব্দুল্লাহ নাম উঠে গেল, আমি তো আল্লাহকে খুশি করার জন্য জবাই করতে এসেছি। এখন তুই বলে দে, আমার বেটা আব্দুল্লাহকে বাঁচাবার কোনো পথ আছে নাকি বল? মারিয়াম বলছে, চাচা চিন্তা করিও না, চিন্তা করিও না, একজন ভালো কবিরাজ আছে, পণ্ডিত আছে, ওই পণ্ডিতের কাছে যেতে হবে। আর পণ্ডিতের কাছে চলে গেলে পণ্ডিত সাহেব বলে দিবে তার জীবনে ইতিহাস আছে। চলো 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 পণ্ডিতের কাছে। কোথায় আছে? বলে হরিশ্চন্দ্রপুর স্টেশনের ডান দিকে বাড়িটা আছে, ওখানেই তাকে পাওয়া যাবে। চললেন বাবা, আব্দুল মুত্তালিব নিজের বেটাকে নিলেন আর 50 জন লোককে নিলেন সঙ্গে, মেয়েটাকে নিয়ে চলতে 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 কবিরাজের বাড়িতে হাজির হয়ে গেলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কবিরাজ এগো, বলে আমরা এসেছি মক্কা থেকে, খবর দেন কি হয়েছে? বলে আমার ছেলেটা এই সমস্যা, তো আপনি নাকি বড় পণ্ডিত্য রাখেন, জ্ঞান রাখেন, তো একটু চেক করেন তো আমার বেটাকে কি উপায়ে বাঁচা যাবে, একটু আলোচনা আপনার কাছে করার জন্য এসেছি। তো কবিরাজ সাহেব এই গল্প দেখে ছেলেটার দিকে তাকিয়ে বাবা এক দৌড়ে ঘরে গিয়েছে, ঘর থেকে সুন্দর একটা তাওরাত খুলে নিয়ে এসেছেন। দেখেন দেখেন আমাদের দেখেন ভূমিকাটা, একবার কেতাবের দিকে তাকায়,
একবার আব্দুল্লাহর দিকে তাকায়, একবার কেতাবের দিকে তাকায়, একবার আব্দুল্লাহর দিকে তাকায়, আর মাথাটা টনকে টনকে কি যেন বুঝছে। সম্পূর্ণ গবেষণা শেষ। আব্দুল মুত্তালিব বলছেন, কবিরাজ এই কি কীর্তি আপনি করছেন, তাড়াতাড়ি খুলে বলেন। কবিরাজ মশাই, আপনার কাছে সুরাহার জন্য এসেছি, বাঁচার পথ খোঁজার জন্য এসে আপনি বলেন। কবিরাজ বলছেন, চাচা গো, এই ছেলেটাকে দেখতে সাধারণ মনে হয়, কিন্তু এই ছেলেটার কত দাম আমি নিজেও জানি না। অতএব এই ছেলেটার কত দাম এখানে তাওরাত স্পষ্ট প্রমাণ করেছে। ওই ছেলের সঙ্গে কেতাবের সঙ্গে অনেকটাই মিল হয়ে গিয়েছে। দেখি তোমার ছেলের কত দাম, এখনই পরীক্ষা করে নিতে হবে। কি করে পরীক্ষা করবো বলো? মেয়েটার সামনে দাঁড়িয়ে কবিরাজ বলছে, চাচা তোমার ছেলের নামটা একদিকে বসা হবে, আর একদিকে 10টা উটের নাম বসা হবে, লটারি করে দেওয়া হবে। লটারির মাধ্যম দিয়ে যদি আবার আব্দুল্লাহ নাম, তোমার বেটার নাম দাঁড়িয়ে যায়, আবার 10টা উট দিয়ে 20টা একদিকে করতে হবে, আবার লটারি করতে হবে। যদি তুমি খেলাটা খেলতে চাও তবেই খেলা খেলবো, না হলে খেলা খেলতে পারবো না। আব্দুল মুত্তালিব বড্ড ভালোবাসতেন আব্দুল্লাহকে। মনটা চিন্তিত হয়ে চিন্তা ভাবনা করেছে, 5 বিঘা জমি যাবে তো যাবে, আমার আব্দুল্লাহ কলিজার টুকরোকে বাঁচাতেই হবে। দেখেন, 10টা উটের দাম মিনিমাম 5 লক্ষ টাকা মিনিমাম। জয়বার আব্দুল্লাহ নাম উঠবে তয়বার 10টা করে উট দিতে হবে। এই যেন বড় এক ধরনের খেলা। আব্দুল মুত্তালিব বলছে, চিন্তা নাই, তুমি খেলে যাও, আমার কলিজার টুকরোকে আমাকে বাঁচাতেই। বন্ধু আমার, খেলা চালু হয়ে গেল, লটারি ঘুরিয়ে দেওয়া হলো। 2টো কাঠির খেলা, একটা নাম আব্দুল্লাহ, একটা নাম ওট। একদিকে 10টা সংখ্যার মধ্যে ঘুরিয়ে দেওয়া হলো। চরকি ঘুরতে 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 আব্দুল্লাহ নাম দাঁড়িয়ে গেল। বন্ধুরি, কবিরাজ বলছে, আবার 10টা যোগ লেগে একদিকে 20টা ওট করো, আবার ঘুরিয়ে দাও, আবার উঠে গেল। 1 গেল, 2 গেল, 3 গেল, 30 গেল, 40 গেল, 50 গেল, 60 গেল। বারবার আব্দুল্লাহ নাম উঠে যায়, আব্দুল্লাহ নাম উঠে যায়। সকল লোক তো চিন্তায় পড়ে গেল, আল্লাহ কেমন লটারি, কোনোদিন তো এরকম দেখিনি, একবার না একবার পরিবর্তন তো হয়, নিশ্চয় এটা সাধারণ খেলা নয়। খেলার মালিকের নাম হলো আল্লাহ। জোরে বলুন আল্লাহ। এই আল্লাহ বললেন তো কি কথা হলো জানেন? এই যে নামাজে পড়ছেন আল্লাহু আকবার, এর মানে কি গো বাপ? আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহ বলছেন, এই কথা যখনই বললি বান্দা, তখন আমার মনের ভালোবাসা সব তোদের জন্য উপচে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি আমরা এখন আল্লাহ বলি, তাহলে আল্লাহ আমাদের জীবনের এক্ষুনি 100 গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। জি, 80টা উট হয়ে গেল। আব্দুল মুত্তালিব চিন্তা করছিল, পুঁজি কিন্তু মায়া, আপনার খুব ভালোবাসা ছেলে, 5 বিঘা জমি বিক্রি করতে হবে, তবেই ব্যাঙ্গালোরে আপনার ছেলের অপারেশন হবে, ছেলেটা বেঁচে যেতে পারে। কোনো বাপ পারবেন জমি না বিক্রি করে? বন্ধু আমার, চিন্তা হয়ে গেল, কিন্তু না না না, আমার বেটা আব্দুল্লাহকে তো বাঁচাতেই হবে, এটা ভালোবাসার খেলা। আমার বেটা আব্দুল্লাহর কত দাম আমি তো জানতাম না। মেয়েটা তো যা বলেছে সবই ঘটে যাচ্ছে, যেরকম বলেছে সেটাই ঘটছে। এই মেয়েটা আমার বেটাকে যথেষ্ট চিনে ফেলেছে, আমিও বাঁচা ছাড়বো না। কবিরাজ তুমি খেলা চালিয়ে যাও, আমার বেটা আব্দুল্লাহকে বাঁচাতেই হবে। বন্ধু আমার, খেলা 90টার হয়ে গেল। কবিরাজ মাথা টনকে বলছেন, চাচা গো, কোনদিন এরকম খেলা আমি দেখিনি যে বারবার এই আব্দুল্লাহ নাম উঠবে। লটারি কাটা তো চেঞ্চা কাবার হতে পারে, কিন্তু না না না, এটা দুনিয়ার কালো খেলা নয়, খেলার মালিকের নাম হলো আল্লাহ। কবিরাজ বলছেন, চাচা শুনে নাও, এইবার হলো ফাইনাল খেলা। কিছু একটা করা যাবে কিনা জানি না, তবে রবির কাছে প্রার্থনা করো, যাকে দেব বলে মানো তার কাছে প্রার্থনা করো। আব্দুল মুত্তালিব তখন গণেশের কাছে বলছেন, হবুলের কাছে বলছেন, হবুল রে, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, টেনশনে আমি আর বেঁচে থাকতে পারবো না, তুই বাঁচা বাঁচা বাঁচা। 50 জন লোক যারা ছিল নিজের নিজের দেব দেবতার কাছে চাইতে আরম্ভ করলো, মুসলমান আপনি বলেন, কোন যদি বিপদে পড়ে যান তো আমরা চাইবো কার কাছে বলেন? আল্লাহর কাছে, তো কারো কাছে নয়, এটা মানেন তো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তারা অন্যান্য জাতির ধর্মের মানুষেরা অন্য আল্লাহকে মানতো, কিন্তু আমরা মানি কটাকে আল্লাহকে? একটা আল্লাহকে মানি না। যত বিপদ হোক না কেন আমরা বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই বিপদে সাহায্য চাই। তো চাইবো কার কাছে? আল্লাহর কাছে।
বন্ধু আমার, নিজের নিজের রবের কাছে সবাই চাইতে আরম্ভ করেছে, আব্দুল্লাহকে বাঁচাও, আব্দুল্লাহকে বাঁচাও। আল্লাহ বলছেন গোটা মক্কার মানুষকে জানিয়ে দিলাম, ভালো বাপের কাছ থেকে ভালো ছেলের জন্ম হবে। বন্ধুরা আমার, ফাইনাল খেলা, একটা 100টা উট দিয়ে হলো, একদিকে নাম করা হলো 100টা উটের দাম, আর একদিকে আব্দুল্লাহর নাম। এটা হলো ফাইনাল খেলা। চরকি ঘুরিয়ে দেওয়া হলো, ঘুরতে ঘুরতে বন্ধুরে দুটো কাটার খেলা চালু হয়ে গেল। একবার আব্দুল্লাহর নাম, একবার উটের নাম, এ করতে 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 আব্দুল্লাহর নামটা আস্তে করে ট্রান্সফার হয়ে গিয়ে উটের নামে থেমে গিয়েছে। যখনই থেমে যাওয়া ওই হাল্লা চালু হয়ে গেল, আনন্দের ঝড় চালু হয়ে গেল। আব্দুল্লাহ বেঁচে গেছে, আব্দুল্লাহ বেঁচে গেছে, আব্দুল্লাহ বেঁচে গেছে। আব্দুল্লাহ বাঁচলো বটে, কিন্তু 100টা উটের মূল্য দিয়ে আব্দুল্লাহকে বাঁচা হয়েছে। তারা সাধারণ ছেলে নয়, নিশ্চয় এই ছেলের রহমত বরকত ভালোবাসা অনেক আছে। দেখেন, আল্লাহ বলছেন দামি বাপের দামি ছেলে। এবার আব্দুল্লাহ তো বেঁচে গেল, আব্দুল্লাহর বীর্য থেকে আমিনার পেটে যাবে, তো আমিনা আছে কোথায়? ও বাবা, আমিনা আছে কোথায় কেউ জানেন? আল্লাহ লুকিয়ে রেখেছেন, এবার বের করছেন আমিনাকে। এই গল্প হাজার লোকের সামনে দরকার ছিল বাবা, কিন্তু এতগুলো লোকের দরকার না। একটা লোক যদি ইমানের সাথে ওয়াজ বুঝেন, তাহলে গোটা জালসা সার্থক। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আমিনা আছে কোথায়? ছেলেকে বিপদ থেকে উদ্ধার করে বাপ বলছে, বেটা তোরও তো মন খারাপ, তোকে আমি কুরবানি করে দিচ্ছিলাম, 100 উট দিলাম, বিনিময়ে 50 লাখ টাকা আমার চলে গেল, আমার টেনশন নাই, তুই মন ফ্রি করে থাক। তো তোর মন ফ্রি করার জন্য চল একটু ঘুরতে যাই। ও বাবা, যদি ভালো বাপ বেটার বন্ধুত্ব থাকে, ভালোবাসা থাকে, তো বাপকে খুশি করার জন্য বেটা পাগল, আর বেটাকে খুশি করার জন্য বাপ পাগল। কিন্তু বর্তমান সমাজে এরকম বাপ আর বেটা খুবই কম গো বাপ। বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল। যেদিন থেকে মমতা ব্যানার্জি বাড়িতে ঢুকেছে, সেদিন থেকে বাপের সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ। একটু হুহা করেন, আহা, এত কষ্ট করে বাপ মানুষ করলো, আজ বাপ যদি বলে বেটা জালসা 100 টাকা দান করবো, দে তো বেটা ঠিক করে বলবে। বেটা যদি না বলে, মমতা বলবে, কি বলবে জানেন? এত দান করার মন কেন? এত দান করে কি হবে? নিজে তো নিজে খেতে পাচ্ছেন কিনা ঠিক নাই, তারপর টাকা নিয়ে দান করতে হবে। বয়স্ক লোক, এই জন্য নবীজি বলেছেন, সময় থাকতে দান করে নাকি ইনকাম করে রেখে দাও, এমন একদিন সময় চলে আসবে, ছেলেদের কাছে হাত পেতে চাইলে টাকা পাওয়া যাবে না, তখন দান করা বন্ধ হয়ে থাকবে। মুখকে আপনি দেখে থাকবেন, তাকিয়ে থাকবেন, হাজার লোক দান করবে, আপনি দান করতে পারছেন না কেন? পকেটে টাকা নাই। 20 টাকা আছে বটে, কিন্তু সকাল বেলাতে আপনাকে জিনটেক রিনটেক ওষুধ কিনতে হবে, এই 20 টাকা আটকে রেখেছেন, তাহলে বিপদ হলো কিনা? বিশ্ব নবী বলছেন, সময় থাকতে দান করে আল্লাহর মনকে জয় করে নাও, যখন বুড়িয়ে যাবে তখন কারো অপেক্ষা করে থাকা চলবে না। বন্ধু, আব্দুল মুত্তালিব বলছেন, বেটা চল ঘুরে আসি। কোথায় যাবো আব্বা? চল, আমার তো যাওয়ার জায়গায় একটাই, তোর দোষ আব্বা। ও আল্লাহর বান্দা, দেখেন চলে যাচ্ছেন দোষ আব্বার বাড়ি বেড়াতে। বন্ধুরে আমার, দোস্তের বাড়িতে বেড়াতে গেলেন আব্দুল মুত্তালিব, সঙ্গে নিলেন আব্দুল্লাহকে। দুই বাপ বেটা চলে গেলেন ইয়ামানে, মাদিয়ানে, চলে গেলেন দোস্তের বাড়ি বেড়াতে। বন্ধুরা আমার, যদি আপনাদের বাড়িতে কুটুম আসে, তো কুটুমের ব্যবহারের কথা আপনাকে 2 মিনিট বললে হবে না। এবার দুই বাপ বেটা ঢুকলেন বাড়িতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসলমানের কর্তব্য, কিন্তু তারা কেমন ব্যবহার করেছে অত বলার প্রয়োজন নেই, পারবো না বলতে। দুই বাপ বেটা ঢুকেছে বন্ধু বাড়িতে, এটা বাড়ি, এরকম 3-4 জন আমরা লোক বসে আছি। এখানে আব্দুল্লাহ, এখানে আব্দুল মুত্তালিব, এখানে তার দোস্ত আব্দুল ওয়াহাব জোহরি। নামটা কি বললাম? আব্দুল ওয়াহাব জোহরি। এবার মনে রাখেন, বিশ্ব নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি, নানির নাম আসেনি, আসছে বাড়িরা। কি বললাম? বাড়িরা। আচ্ছা, নবীজির দাদির নাম জানা আছে গো বাপ? মুখস্থ করেন, কিছু মুখস্থ করেন। নবীজির দাদির নাম হলো নিতিলা বিনতে খাব্বাব। সুবহানাল্লাহ বলুন। নিতিলা বিনতে খাব্বাব। তাকান 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 তাকান। ও আল্লাহর বান্দা, ভুলে যাবেন না, আবার লাস্টে মনে করে দেব। ও আল্লাহর বান্দারা, মতের শেষ নাই, আপনাকে গল্প শোনাচ্ছি, দামি গল্প। বন্ধুরে আমার, চলে যায় সময়, চলে যায় সময়। এবার 3 জন লোক বসে আছে, একটা হলো আব্দুল্লাহ, একটা হলো আব্দুল মুত্তালিব, আর সামনে বসে আছে কে? ওটা হলো
আব্দুল ওয়াহাব জোহরি তিনজন গল্প করছে। বন্ধুরে, এই গল্প চলছে চলছে চলছে, আর বাড়ির বেটি ছেলেগুলো এত কামে পাগল হয়ে গেছে, কামে পাগল হয়ে গেছে। কেউ দৌড়িয়ে তাড়াতাড়ি করে পানি নিয়ে আসছে, কেউ বিছানা বিছিয়ে দিচ্ছে, তার কারণ দোষ আব্বা এসেছে, দোষ বন্ধু এসেছে। বাড়িতে যদি কুটুম চলে আসে, আত্মীয় স্বজন চলে আসে, বলুন তো বন্ধু, আমাদের পরিবেশটা একটু চেঞ্জ হয় কিনা? এখানে একটা গল্প আছে, তাকান 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 সবাই। বাড়িতে যদি কুটুম আসে, তো নবীজি বলছেন, কুটুম কিন্তু আপনার বাড়িতে আমি পাঠিয়েছি আপনার বাড়িতে বরকত দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কুটুম আসে বরকত নিয়ে, কিন্তু আমি যে মুলবি সাহেব অনেক ভুল করেছি, কুটুমকে দেখেছি আমার বাড়িতে ঢুকছে, তো কুটুম আসলে আমার খালাতো ভাই আর খালাতো ভাবি, এসে বলছে আসসালামু আলাইকুম, আপনার বাড়িতে বেড়াতে আসলাম ভাই, অনেকদিন থেকে দেখিনি, আচ্ছা বসেন। আপনি বসলেন, বসতে বললেন বটে, কিন্তু আপনার মুখটা ভার ভার ভাব। নবীজি বলছেন, কুটুমের সামনে মুখ ভারী করে রাখিও না। বলে কেন? কুটুম বড় আশা করে আপনার বাড়িতে এসছে, একটু সময় কাটাবে, সময়টাকে মেনটেন্স করবে, এসছে তোমার বাড়িতে। তুমি প্রত্যেক দিন আলু রান্না করো, আজকে আলু রান্না না করে একটু আলুতে ডিম দিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন। আইটেম বাড়িয়ে কুটুমের সম্মান করতে হবে। কুটুমের সম্মান করলে আল্লাহর সম্মান পাওয়া যাবে, হাদিস বললাম আপনাকে। কুটুমের সম্মান করলে আল্লাহর সম্মান পাওয়া যাবে, হাদিস বললাম আপনাকে। আল্লাহর বান্দা, কুটুম বাড়িতে যদি আসেন, কুটুম যদি আসে, তাহলে বাড়িটা চেঞ্জ হয়ে যায়। কেউ পানি নিয়ে আসবে, কেউ বিছানা করবে, কেউ বাড়িটা তাড়াতাড়ি সাফ করবে, পরিষ্কার করবে, এরকম হয় না গো বাবা। তো কুটুম দেখে ইয়ামানের মাটিতে আব্দুল ওয়াহাব জোহরের বাড়িতে একটা কারখানা চালু হয়ে গেছে। কেউ ভাত রান্না চাপিয়ে দিয়েছে, কেউ পানি নিয়ে আসছে, কেউ আবার সেবা শুরু করেছে, গল্প চলছে। আর আব্দুল মুত্তালিব কিন্তু দেখে আছে বাবা। তো আব্দুল মুত্তালিব দেখে আছে একটা মেয়ে ডানে বামে যাওয়া আসা করছে, খুব বাড়িতে কাজ করছে। এটা কে গো? এটা কে? এর আগে একটা গল্প, আব্দুল মুত্তালিবের সামনে তিনজন লোক বসে আছে। আব্দুল ওয়াহাব জোহরি বলছেন, বন্ধু এই ছেলেটা কে? আব্দুল ওয়াহাব জোহরি প্রশ্নের উত্তরে আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আর বলিয়েন না, আমার 10টা বেটা, সবচেয়ে ছোট বেটাটা এটা। এই এই গল্প, এই জন্য আপনার বাড়িতে বেড়াতে এসেছি, মনটা বড় খারাপ, এই ছিল গল্প। বন্ধু আমার, সব গল্প ক্লিয়ার হয়ে গেল। দুই বন্ধুর চোখ থেকে ঝরঝর করে জল পড়লো। তারপরে আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আমার একটা মনে বড় আবেগ আছে, ভালোবাসা আছে, এই ভালোবাসার কথা আপনাকে আমি বলতে চাই। তো আব্দুল ওয়াহাব জোহরি বলছেন, ভাই তুমি আমার বাড়ির মেহমান, আমার বাড়ির কুটুম এসেছো, কি জানতে চাও আর কি বলতে চাও মন খুলে আমাকে বলে দাও। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই এই যে মেয়েটা পানি নিয়ে দৌড়াদৌড়ি করছে, আমাদের জন্য ব্যবস্থা করছে, মেয়েটা কে? সুবহানাল্লাহ বলুন। এই মেয়েটা কে? আব্দুল ওয়াহাব জোহরি বলছে, ভাই এটা আমার বেটি আমিনা, এটা আমার বেটি আমিনা, এটা আমার খুব ঠান্ডা মেয়ে, ভালো মেয়ে, আল্লাহর নবীর ভালোবাসা জীবনে ঘটে গিয়েছে রে বন্ধু আমার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের সামনে একজন মহানায়ককে পাঠাবো, এই ভালোবাসা কেউ রক্ষা করতে পারবে না। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, মুসিবতে ও গো আল্লাহ কে করিবে পার, কবরে হাসরে খেলা তো তোমার, কবরে হাসরে মহিমা তোমার, কবরে হাসরে ক্ষমতা তোমার। লিল্লাহি তাকবীর। জি, আব্দুল মুত্তালিব বলছেন, ভাই এটা আপনার বেটি? ওহ, একটা প্রস্তাব দিতে চাইছিলাম। কি প্রস্তাব? বলে, ভাই এটা আমার সোনার ছেলে আব্দুল্লাহ, তুমি তো দেখতেই পাচ্ছ। আব্দুল ওয়াহাব জোহরি বলছে, ঠিকই গো ভাই, আপনার ছেলেকে দেখে এত মনটা আমার জুড়িয়ে গেল যে এরকম ছেলে খুব কমই হয়। কি দেখলেন? ও বাপ, এখন দুনিয়ার একটু গল্প করি। এই ছোট বাচ্চাটা আছে দেখেন না, কে হয়? পোতা। বুঝতে পারছি, ওস্তাদের কাছে ওস্তাদি বসে আছে। বাপ, বর্তমানে ছেলের কথা বলি, আপনার ছেলে আমার ছেলে কোনো খত নেই, ছেলে তো ছেলে। এখন বর্তমানে মোবাইল নিয়ে মান্নাবে 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 মান্নাবে, ওটা কি? নাউজুবিল্লাহ। এই দেখেন হাসিটা দেখেন, কি যে যন্ত্র তৈরি হচ্ছে আল্লাহ। শুধু এই যে চলছে ফ্রি আর ফায়ার নাকি? তো এটা ভালো না খারাপ? খুবই খারাপ। ছেলেকে এখন মোবাইল দেন,
বড় ছোট হাজি মুরবি বক্তা কিছু মানানো নেই, মোবাইল হাতে পেলে সর করে টানছে, কি যে দেখছে বাবা, দেখছে আবার শুধু এই ঝুকাচ্চার বলছে চলুক চলুক, খড়খড় খড়খড় করে শব্দ করছে। ও বাপ, মান সম্মানের শেষ নাই। এখন বর্তমানে ছেলে, আপনি যদি কারোর বাড়িতে শিক্ষিত পরিচয় দিতে যান, তো আপনার ছেলের কাছে মোবাইল নাই বটে, কিন্তু চট করে আপনার পকেট থেকে মোবাইলটা নিয়ে ও নিজের ধান্দায় আছে। কিন্তু আব্দুল্লাহ যে বাড়িতে ঢুকেছে, মাথাটাকে নিচু করে দিয়ে ঠান্ডা মাথায় বসে আছে, ভদ্রর পরিচয় ভদ্রর মতোই দিচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, এখন দেখেন, কিছু মানুষকে দেখে কিছু বোঝা যায় না বাবা, কিছু দেখে কিছু বুঝে নিতে হয়। তো সেই আব্দুল্লাহকে দেখে খুব ভদ্র ছেলে হলো, আর ভদ্র তো হবে এটা আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছেন, তাই না? এ আল্লাহর বান্দা, সময় পার হয়ে যায়, ইন্নালিল্লাহ, 12টা নয়। আপনারা আছেন? জি জি জি, একটা, এত কম সময়, আমি ভাবছিলাম ফজর পর্যন্ত বলবেন। আহা, কষ্টের কথা, আবার ভুট্টা কাটতে যাবে। জি আল্লাহ, তুমি সকলকে কবুল করে নাও। আজ রাতের যা কষ্ট হবে আল্লাহ, তুমি জান্নাতি কষ্ট বলে মনে করে নাও। একবার বলুন আল্লাহ আমিন। সবাই বলুন তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন। আবার বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আবার বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এর মানে এখন বলতে গেলে 3 ঘন্টা লাগবে, টাইম নেই, শুধু জেনে যান আজকে রাত আপনার জন্য যথেষ্ট। কবুল করে নেওয়া আল্লাহ আমিন, আল্লাহ আমিন। কথা বলছিলাম, দুই বন্ধুর কথা হচ্ছে। এমন এক পর্যায়ে আব্দুল মুত্তালিব আর সহ্য করতে পারলেন না। কি বলছেন? বন্ধু, আমার যোগ্য পুত্র যোগ্য ছেলে 18 বছর বয়স তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমার কিন্তু বৌমা এক বাক্যে পছন্দ হয়ে গেছে। তুমি যদি রাজি হয়ে যাও তো আব্দুল্লাহ আর আমিনার হাতটা এক জায়গায় করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কথার প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব জোহরী বলছেন, ভাই এত সুন্দর কথা তুমি মুখ থেকে বের করেছো, বন্ধুরে এমন ছেলের সঙ্গে বিয়ে দিব না তো কোন ছেলের সঙ্গে বিয়ে দেবো তাই বলো, তোমার পরিবারের সঙ্গে বিয়ে দিব না তো কোন বাড়িতে আমি বিয়ে দিব তাই বলো। প্রশ্ন উত্তর চালু হয়ে যায়, চলে যায় সময়। এক কথা আব্দুল মুত্তালিব রাজি, আব্দুল ওয়াহাব জোহরী রাজি। বন্ধুরে আমার, এমন তো সমাজে বিয়ের সিদ্ধান্ত হয়ে গেল, কিন্তু তারা কোরআনের বিয়ে পড়ায়নি, জীবনের যা তাদের ইতিহাস ছিল তার বিয়ে হয়ে গেল। বন্ধুরে, আমাদের সমাজের বিয়েটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, আপনার কাছে 3টা সুন্দর সুন্দর আয়াত করি, একটা ছোট্ট হাদিসকে ব্যবহার করা যায়। মান রাগিবান সুন্নতি ওয়া মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। এই কথা বলে অমুকের বেটির সঙ্গে অমুকের কবুল হয়ে গেল, কবুল হয়ে গেল। বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আর থাকা যাবে না, বৌমা পেয়ে গিয়েছি, এবার বাড়ি চলে যাব। তাই আমিনাকে সঙ্গে করে নিয়ে মক্কার জমিনে চলে গেল। রে আল্লাহর বান্দা বান্দিরা, মক্কাতে আব্দুল মুত্তালিব তার বেটার বউকে, আব্দুল্লাহ নিজের বউ আমিনাকে নিয়ে ঘরে প্রবেশ করলো। মক্কার জমিন উজ্জ্বল হতে শুরু করলো। বিশ্ব নবীর আগমন দুনিয়াতে আছে, মক্কাতে মুহাম্মদের জন্ম হবে। আর কৌশলটা আল্লাহ চক্করটা খাটিয়ে দিয়ে নিয়ে আসছে। রে রাসূলের উম্মতিরা, আজ রাত মিলনের রাত, আজকে রাত শান্তির রাত, আজকে রাত ভালোবাসার রাত, আজকে রাত দুনিয়া পরিবর্তনের রাত, আজকে রাত জান্নাত জাহান্নামের রাত। বন্ধুরে আমার, আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার সেই রাতে গর্ভস্থ হলো মক্কার জমিনে। আর আব্দুল্লাহর মনের ভালোবাসা বীর্যের ফোঁটাকে মা আমিনার রেহেমে জমা হয়ে গেল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই রাতে জন্ম হলো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গলা ভেঙে যাচ্ছে। জি, আপনারা একদিন শুনছেন বাপ, আমি 4 দিন থেকে বাড়ি যাইনি। 4 দিন জালসা, কালকে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত করেছি, তারপরে বাড়ি থেকে প্রোগ্রাম আছে। বন্ধু, আপনাদের শুধু আবেগের সাথে বলে যাই,
যা শুনছেন ইমানের কাজে ব্যবহার না করলে বক্তা শ্রোতা কমিটি সবার লস, জাহান্নাম বলতে পারবো না, লস। আমল যদি না করেন তাহলে জালসা শুনে লাভ হবে না। আমলের কথা কি আছে গো বাবা, এখানে অনেকটি আমলের কথা বলা যায়, তার চাইতে সব আমলের শেষ কথা বিশ্ব নবীর ভালোবাসা, জান্নাতের টিকিট। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, বিয়ে করে নিয়ে আসলেন, সেদিন রাতে আব্দুল্লাহর বীর্য গেল মা আমিনার পেটে, নবীজির জন্মের ফুল ফুটে গেল আমিনার গর্ভে। চলে গেল 1 মাস, চলে গেল 2 মাস, চলে গেল 3 মাস। যখন 3.5 মাস বয়স, বিশ্বনবী মার পেটে জমা। আব্দুল্লাহ জানে আমার স্ত্রী গর্ভবতী, আমিনাও জানে আমি গর্ভবতী। বন্ধুরে আমার, হঠাৎ করে বাপ আব্দুল মুত্তালিব বলছেন, আব্দুল্লাহ শোন। আব্দুল্লাহ লাজুক ছেলে, ভালো ছেলে। আব্বা কি বলছো বলো। বলে, বেটা রে, তোমার অন্যান্য ভাইয়েরা ব্যবসা করতে গেছে সাম দেশে, তোমাকে তো যেতে হবে। তোমার তো বেশি দিন সময় কেটে গেল, তুমি 3 মাস 3.5 মাস থেকে বাড়িতে আছো। ও বেটা যাও, একবার বিদেশে ব্যবসার খোঁজটা নিয়ে আসো, দোকানের খবরটা নিয়ে আসো। আব্দুল মুত্তালিবের কথা শুনে কলিজার টুকরো ছোট বেটা ব্যবসা করতে চলে গেলেন। ও বন্ধু, এখানে একটা ভালোবাসার কথা আটকে থাকতেই পারে। কোন ভালোবাসার কথা? আব্বা জান, আপনাকে জ্ঞান করতে হবে। আপনার বেটার বিয়ে দিলেন আর 1 মাস পর্যন্ত বেটা দিল্লি চলে যা, এরকম খবর কোনোদিন আপনার ছেলেকে শোনাবেন না। কেন না, কেন না? জীবনের সর্বপ্রথমের ভালোবাসাটা আজকে আপনার ছেলে পেয়েছে, 1 মাসের মধ্যে কেন তাকে বিদেশ পাঠিয়ে দিচ্ছেন? মেয়েটার মনে কি অশান্তি হবে, ছেলেটার মনে কি অশান্তি হবে? বাপ, তোমাকে জ্ঞান করতে হবে। সব সময় টাকা টাকা করে জীবন ছাড়িও না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ, 3.5 মাস হয়ে গেল, যা একবার বিদেশ থেকে কমপক্ষে ঘুরে চলে আয়। বাপের কথা ফেলতে পারলো না, আমিনার মনটাকে বুঝে নিল। আমিনাকে সান্ত্বনা দেব, আমিনা, মাত্র 18-19 দিন থাকবো কিংবা 1 মাস থাকবো, তুই বাড়িতে থাক। 1 মাস ব্যবসা করে তোর জন্য কামাই করে নিয়ে আসবো, পরিবারকে উন্নত করে দেব। বন্ধুরে আমার, স্বামী স্ত্রীর গল্প বলার টাইম নেই, আপনার কাছে টাইম নিয়েছিলাম, টাইমটা মেকআপ করতে পারলাম না। রে আল্লাহর বান্দারা চলে যায়, সময়টা চলে যায়। আপনার কাছ থেকে বিদায় নিয়ে ব্যাগ গাড়ি করে জন্য সামনে সে ব্যবসা করতে। শ্বশুরের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ করবেন ইনশাআল্লাহ। দেখেন, ব্যবসা চলে গেল। আর একটা কথা মনে করেন, আমিনার পেটে নবীজির জন্ম হয়ে গেছে। সমাজের পরিবর্তন, দেশের পরিবর্তন, ব্যবসার পরিবর্তন, পৃথিবীর পরিবর্তন কি করে বোঝায় আপনাকে? ও বন্ধু, পেটে যে আব্দুল মুত্তালিব, আমিনার পেটে জন্ম হয়েছে, আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়ে 1 মাসে যেই ব্যবসাটা হওয়ার কথা, টাকা লাভ হওয়ার কথা, 15-17 দিনেই লাভ হয়েছে। কেউ বলছে 3 মাসে যে লাভটা হওয়ার কথা, সেই মাসটা 16-17 দিনেই লাভ হয়ে গেছে। মানে নবী আসাতে পেটে মক্কার পরিবর্তন শুরু হয়েছে। আব্দুল্লাহর হাত শক্ত হয়েছে। বন্ধু আমার, ব্যবসা করেছে 17 দিন ব্যবসা করা হয়েছে। এমন তো সময় আব্দুল মুত্তালিবকে খুশি করবার জন্য আব্দুল্লাহ মোটা টাকা ইনকাম করে ব্যাগ গুছিয়ে টুছিয়ে বলছেন, ওলে ভার চলো, বাড়ির দিকে চলে যাব। 3 মাসে যে লাভটা হয়নি, 17 দিনে তো অতটি লাভ হয়ে গিয়েছে। খুশির সংবাদ বাপকে দিব আর আমিনার সঙ্গে মন ভরে জীবন কাটাবো। এ সিদ্ধান্ত করে এমন থেকে বাড়ির দিকে চলতে আরম্ভ করেছি। বন্ধুরে, কিন্তু জানি না এখানে যতগুলো মানুষ আমরা বসে বসে জালসা শুনছি, বলুন তো বাবা, বাড়ি পৌঁছার কোনো গ্যারান্টি আছে? আছে গো? কোনো গ্যারান্টি নেই। বন্ধু আমার, বিশ্বনবীর আব্বা উটের পিঠে চড়ে আসতে আরম্ভ করলো, বাড়ির দিকে রওনা চালু হয়েছে। বন্ধুরে, কি গল্প বলবো, মনের দুঃখ তো চালু হলো। ব্যাগ নিয়ে ঘাড়ে ধরে আসতে আরম্ভ করেছে, ঘোড়ার পিঠে উটের পিঠে চড়ে। মাকামে আবু আয়েশে আর চলতে পারছেন না, হঠাৎ করে পেটের ব্যথা, এত ব্যথা, এত ব্যথা, এত ব্যথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হাত্তা ইজা জাওয়াজালহা লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোন মাটিতে কখন কিভাবে কার মরণ হবে পৃথিবীর কেউ জানে না। বান্দারে কান খুলে শুনে নাও, মরণ যদি বেজে যায় 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। আজরাইল দাঁড়িয়ে গেল, ও আব্দুল্লাহ, আমি
আমিনার সঙ্গে দেখা হবে না, আমিনার সঙ্গে জীবন আর তোমার চলবে না। যেটা দরকার ছিল কাজে লেগে গিয়েছে। আব্দুল্লাহ রে, মরণের ঘন্টা তোমার হয়ে গিয়েছে, তোমার ছেলে জন্মের আগে তোমার মৃত্যু হয়ে যাবে, এটাই কনফার্ম হয়ে আছে। রে আব্দুল্লাহ শোন, আমিনার সঙ্গে মক্কায় ফিরে আর হবে না, তোমাকে এখানে জীবনখানা বের করে দিতে হবে। মালাকুল মউত জীবনখানা বের করে নিয়ে চলে গেল। আব্বার কাছে খবর হয়ে গেল, বন্ধুরে আব্বার কাছে খবর হলো আব্দুল্লাহ মারা গিয়েছে। আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেলেন, ছেলের জন্য কাজটা শুরু করলেন। হে রব্বুল আলামিন, এত কষ্ট করে ছেলেকে 50 লাখ টাকা দিয়ে বাঁচালাম, বিয়েটা দিলাম মাত্র 3 মাস 3.5 মাস হলো। ইয়া আল্লাহ, আমার ছেলেকে নেওয়ার তোমার টাইম হয়েছিল, মাবুদ গো কি জন্য নিয়েছো জানি না, কেমন করে আমি সহ্য করব, কেমন করে আমার দোষ বেটে আমি না সহ্য করবে। হাইরে ইতিহাস, হাইরে সাক্ষ্য, হাইরে মন। আল্লাহ বলছেন, বান্দা জানো না তোমাদের ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহ কত কৌশল করেছি, বান্দা তুমি জানো না, জানো না, জানো না। আব্দুল্লাহ ইন্তিকাল করলেন, বাপ পাগল হয়ে কাঁদলেন, কি করে বৌমাকে জানাবো? কথা বুঝতে পারছেন বাপ? কি করে এই খবরটা আমিনাকে দিব? আমিনাকে ডেকে পাঠিয়ে দিয়ে চোখকে ফুলিয়ে গিয়ে বলছেন, বেটি আমিনা, একটা কথা বলতে চেয়েছিলাম। আব্বা কি বলছেন? বলে, তুই আমার কেমন বেটি বলতো? বলে, একদিকে বেটি, একদিকে বৌমা, একদিকে তোমার আমি দোষ বেটি, সম্পর্কে শেষ নাই, সবচাইতে ভালোবাসার কথা আপনি আমার এখন শ্বশুর মশাই। আচ্ছা কিছু বলছেন? আব্দুল মুত্তালিব চালাকি করে বলছেন, বেটি এটা একটা 500 টাকার নোট, এই টাকাটা তোমাকে জমা দিলাম। দেখেন দুঃখটা ভাঙাবার জন্য ছোট্ট মেয়েটাকে, কচি মেয়েটাকে বুঝাচ্ছেন, এই 500 টাকা জমা দিলাম, আমি না রাখতে দিলাম তোমাকে, তুমি রেখে দাও। তুমি যথেষ্ট সুন্দর জায়গাতে টাকাটা রেখেছিলে, রেখে দিলে, চলে গেল সময়, অনেক দিন পর আমি তোমাকে বলছি, আমি না টাকাটা দাও তো বেটি, যে টাকা তোমাকে রাখতে দিয়েছিলাম। আমি না, তুমি ঘরে গেলি, ঘরে গিয়ে টাকাটাকে খুঁজছো, তো যে জায়গাতে টাকাটা রেখেছিলে সেখানে টাকাটা কি গো নাই। আমি না, বলো কি করবা তুমি? বলে, আব্বা ঘরে টাকা যদি না পাই, আমি টাকার খবর এসে আপনাকে দিব, আব্বা টাকা হারিয়ে গিয়েছে, এই সুকেশের এই জায়গাতে রেখেছিলাম কিন্তু এখন নাই। এ টাকা যদি হারিয়ে যায়, এখানে আপনারও কিছু নাই, আমারও কিছু নাই। এ কথা যখন বুঝতে পেরেছেন মেয়েটা সাহস আছে বটে, তখন আব্দুল মুত্তালিব বলছেন, বেটির একই কথা, আব্দুল্লাহকে তোর জীবন আল্লাহ জমা দিয়েছিল, সে আল্লাহ তোর আব্দুল্লাহকে নিয়ে এনেছে মাকামে আবু আয়, দুঃখ করিস না, আব্দুল্লাহ ইন্তিকাল করেছে। বন্ধুরে আমার, বলুন তো সহ্য হবে? থামতে পারবে? না না না, থামতে পারলো না, চিৎকার করে কেঁদে বলছেন, আমার আব্বা ও আমার শ্বশুর দোষা, আপনি কি কথা শোনাচ্ছেন? কেমন করে জীবনটা কাটাবো, কেমন করে সহ্য করব? শ্বশুর গো, আমার তো সহ্যের বাঁধ ভেঙে গেল, আমি তো আব্দুল্লাহকে বিয়ে করে মক্কা আসছি, আমি সুখে শান্তিতে জীবন কাটার জন্য, কেমন করে দিন কাটাবো তো আপনি বলুন, কেমন করে সময় কাটাবো তো আপনি বলুন। রে আব্বা, কেমন করে দিনটা আমার কাটবে আপনি বলুন। অঝন্যনে কাঁদতে কাঁদতে পাগলিনীর ভাব শুরু করলেন। আব্দুল মুত্তালিব সহ্য করতে পারছেন না, অঝন্যনে তুলবার চালু হয়ে গেল, মরণের ইতিহাস চালু হয়ে গেল। আল্লাহ কি তুমি খেলা দেখালে, এত কষ্ট করে ছেলেকে বাঁচালাম, তারপরে খেলা হয়ে গেল। রব্বুল আলামিন কেমন করে আমার আমিনা ধৈর্য ধরবে? বন্ধুরে, আমিনা সম্পূর্ণ সান্ত্বনা হয়ে যাওয়ার পর, মনকে সাবর দেওয়ার পর, শ্বশুরকে কাউকে খবর দিয়ে বলছেন, ও শ্বশুর আব্বা, আব্দুল্লাহ আমার জীবন থেকে চলে গিয়েছে, কিন্তু আব্দুল্লাহর ভালোবাসার ফসল আমার পেটে জমা আছে, একটা ছেলের মা আমি হতে চলেছি, যতক্ষণ একে মক্কাতে জন্ম না দিব, ততক্ষণ পর্যন্ত আমি মক্কা ছেড়ে কোথাও যাব না। বন্ধুরে আমার, কি গল্প করব, মন যেন ভেঙে গেল, মন কি নিয়ে আর আলোচনা করতে পারছি না গো বাবা। শুধু মনটাকে দুর্বল করে একটু ভাবুন, চিন্তা করুন। বিশ্ব নবীর 10 মাস পর জন্ম হলো, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, করতে করতে 6.5 বছর বয়স হলো। রে আল্লাহর বান্দা বান্দিরা, বিশ্ব নবী দৌড়তে খেলতে চলতে পারছে, মাকে এসে হঠাৎ করে বলছে, মা খেলতে গেলাম মাঠে, হাজার হাজার বাপ এসে তার ছেলেকে আদর করে ঘাড়ে করে নিয়ে গেল, মা বলো তো দেখে আমার বাপ কোনদিন কেন আমাকে কেন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত করলো না? মা আমার আব্বা কি আসবে না তাই তুমি বলে দাও। মার কাছে যখনই প্রশ্ন করা, কচি মা মাজা ভেঙে পড়ে গিয়ে বেটাকে জিজ্ঞেস করলো, বেটা খবরদারি প্রশ্ন করবা না, যতদিন আমি বেঁচে থাকবো এই কথা তোমার মুখে আমি শুনতে পারবো না।
ব্যাটারে, তোমার বাপের কথা যদি মনে করিয়ে দাও, আমার আসমান যেন ভেঙে পড়ে গেল, আমি সহ্য করতে পারবো না। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় আছে বলো মাগো, করিও না হেলা। কবে আসবে আব্বা মোর, কোলে নিবে হায়, বলো 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 মাগো মিনতি তোমায়। ছেলের মুখে কান্না শুনে হয়ে বেকার, ছেলেকে জড়িয়ে ধরে মাতা কান্দেন যারে যার। এ প্রশ্নেরই আগে খোদা মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলেরই বেদনা। ছেলে থেকে বিমুখ হয়ে মা আমেনা কয়, তোমার আব্বা শুয়ে আছেন মাকামে আবওয়ায়। এ কথা বলিয়া মাতা কান্নায় ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে। উঠো উঠো মা জননী আর যে কেঁদো না, সব সইতে পারবো মা গো তোমার কান্না সইবে না। সব কিছু ভুলে যায় যখন মা বলে ডাকি, তুমিও গো আব্বার মতো মা গো দিও না গো ফাঁকি। কবর জিয়ারত করে মার কাছে যায়, মাঝে তাহার শুয়ে আছেন বাবলা গাছের ছায়ায়। মাকে গিয়ে দে ডাক, দেয় গায়ে হাত, তবু মায়ের সাড়া নাই, কবু না কই বাত। নাকে হাত দিয়ে দেখে অতি তাড়াতাড়ি, মাঝে তাহার চলে গেছেন এ দুনিয়া ছাড়ি। পিছনেতে তাকিয়ে দেখে ছেলে আব্বারি কবর, সামনে পড়ে আছে মায়ের লাশ, কে দিবেন খবর। দয়ার নবীর দুঃখ শুনে বুক ফেটে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই। বন্ধুরে, বিশ্বনবী জন্ম হয়ে গেল, মা হারিয়ে গেল, বাপ হারিয়ে গেল, 6.5 বছর বয়স। এবার রাত্রের দিনটা টাইম হলো, কেমন টাইম হলো, মাকে কবর দিয়ে বাড়িতে এসেছে। রাতে বিশ্বনবী ঘুমিয়ে আছেন, সে ঘুমিয়ে আছেন, চৌকিতে ঘুমিয়ে আছেন। বাপ তো নাই, মার কাছে দিনটা কিছুদিন কাটিয়েছে, কিন্তু বাপের কবর জিয়ারত করতে গিয়ে বিশ্বনবী মাকে সেখানে দাফন করে চলে এসেছে। সারা রাত ডানে হাত দেয় মা নাই, বামে হাত দেয় মা নাই। কি করে দিন কাটাবেন নবী আমার? ডান দিক দিয়ে চিৎকার মেরে দাদুকে ডেকে বলেন, দাদু বিছানা কেন খালি, মা নাই, বিছানাতে কেন আমার আব্বা নাই। বিশ্বনবী সেই দাদুর কাছে ভালোবাসা পেয়ে জীবনটা শুরু করলেন কষ্টের জীবন। বন্ধুরে, ইয়াতিমকে কষ্ট দিলে আল্লাহ নবী সবচেয়ে দুঃখ বেশি পেয়ে যান। তাই তো নবী বলছেন, হে মানুষেরা, জীবনে কোনোদিন ইয়াতিমকে কষ্ট দিবে না। ইয়াতিমকে কষ্ট দিলে সেই ইয়াতিমের কষ্টটা আমার একমাত্র জানা আছে। মাকে এসে বিছানায় খোঁজ করে মাকে পেলাম না, মাকে হারিয়ে দিলাম। তাই তো বন্ধুরা আমার, জীবনের পথ রচনা করতে আরম্ভ করলো। দুঃখ কষ্ট করতে করতে নবীজির 17 বছর বয়স হলো, 18 বছর বয়স হলো, 19 বছর বয়স হলো। বন্ধুরে, দিনের পর দিন অঘটন ঘটলো, ঘটনা ঘটলো। এই করতে করতে নিজের দাদুটাও ইন্তিকাল করে নিল। হে বন্ধু বর আমার, ইন্তিকাল করলো দাদু, মাথার ছাদ হারিয়ে গেল। নবীজি কার কাছে আশ্রয় নেবে, কার কাছে আশ্রয় নেবে? একজন চাচা, নাম তার আবু তালেব, বিশ্ব নবীকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে 40 বছর আগলে রাখলেন। এই হলো নবীর ইতিহাস, এই নবীর ভালোবাসা। আল্লাহ বলছেন, সেই লোকটাকে তোমাদের কাছে পাঠালাম, মানুষের তোমাদেরকে বড্ড ভালোবাসি তার কারণে পাঠালাম, কত কষ্ট করে পাঠালাম। তোমরা যদি হযরত মুহাম্মদকে মেনে নাও, তাহলে তোমাদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে। যদি ওই লোকটাকে না মানো, তোমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। আমার আব্বাজান, যতদিন বাঁচবো বিশ্ব নবীর মহব্বত নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ।
আমার পক্ষে হজ করা আর সম্ভব নয়। আমি আপনাদের সামনে বলছি বাপজান, নবী মোহাম্মদের ইতিহাস যদি জানি, এখন বাকি ইতিহাস যদি বলতে যাই, বিশ্ব নবীর একদিনের কষ্ট গোটা উম্মতকে ভাগ করে দিল, শেষ হবে না। নবী শুধু চেয়েছে উম্মতকে কি করে লাইনে নিয়ে আসবো, আমার যে সমস্ত অনুসারীরা হবে, আমার যেগুলো লোক হবে, এদেরকে কি করে জান্নাতে আমি পৌঁছাবো। তাই নবীজি বলেছেন, মানুষ আমাকে স্মরণ করো, আল্লাহকে ভালোবাসা দেখাও, আল্লাহকে ভয় করে আমার মহব্বত নিয়ে জীবন যাপন করো, তবে জীবন সাকসেস হয়ে যাবে। আপনি বলে মৌলানা, আল্লাহর নবী এবং আল্লাহর ভালোবাসা কি করে টিকে যাবে? দেখেন, নামাজ, রোজা, হজ, জাকাত, দান সাদকা দিয়ে আল্লাহর মনকে জয় করতে হবে, নবীর ভালোবাসায় টিকে রাখতে হবে। এখানে কি পারবেন এই ভাঙা মজলিসে 1,000 টাকা করে, 2,000 করে, 500 করে আপনারা আল্লাহর ঘরকে দিয়ে নিজের মূল্য পরিবর্তন করতে পারবেন? দাদা দিয়েছেন চাঁদা, দিয়েছেন চাঁদা, এখন নাই পকেটে, 500 করে লেখাতে পারবেন? আমি আপনাদের কাছে আসবো, বড় কষ্ট করে, আমি 4 দিন থেকে বাইরে আছি, আমার হাতে একটা করে সালাম দিবেন, 500 টাকা, 1000 টাকা করে যদি পারেন দেন, 100 টাকা পারেন দেন, 10 টাকা হলে দেন, আমি আপনার কাছে সালাম দেবো। এই জন্য বড় আবেগের সাথে আজকে বড় দুঃখ লেগে গেল। ভাই সকল, আমরা আল্লাহকে খুশি করতে পেরেছি কিনা জানি না, মহান রবকে খুশি করার একমাত্র উপায়, মাবুদ আমি কষ্ট করে টাকা ইনকাম করেছি, সেই ইনকামের টাকা তোমার নামে, তোমার মসজিদে ব্যয় করেছি, মসজিদ আপনার জন্য অপেক্ষা করে আছে, পারলে কেউ দিয়ে যান, না পারলে কোনো কথা নেই, কিন্তু একটা কথা মাথায় রাখেন, আল্লাহকে ভালোবাসা দেখাতে হয় কি দিয়ে জানেন? মন দিয়ে। তাই তো আপনার মন যদি থেকে থাকে, না হলে 10 টাকা দিয়ে যাবেন, 100 টাকা দিয়ে যাবেন। কেউ কি আছেন বাপ 1000, 500, 100 করে দেওয়ার মতো কোন মা বোন আছেন? বলে মাওলানা আমাদের কাছে টাকা তো এরকম নেই, কিন্তু আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছে, আপনাকে ভান্ডারে টাকার ব্যবস্থা করে দিয়েছে, সেখান থেকে যদি 100, 500 করে পারেন তো দিয়ে যান আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, অনেকে টাকা দিয়েছেন, কেউ দিয়েছে 10,000, কেউ দিয়েছে 5,000, কেউ দিয়েছে 100, কেউ দিয়েছে 200, অনেকে টাকা দিয়েছে। আল্লাহর কাছে আমি দোয়া করছি, হে রব, তোমার ভয়ে যারা নিজের কষ্ট করা টাকা তোমাকে দিয়েছে আল্লাহ, তুমি তাদেরকে চিনো, তাদেরকে দেখলে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, তোমার বান্দারা সন্ধ্যা থেকে পাগলের মতো জালসা শুনলো, আল্লাহ তোমার ভয় না থাকলে আল্লাহ কেমন করে এত কষ্ট করে বসে থাকলো রব্বুল আলামিন। তাই তো তোমার বান্দাদের তুমি কবুল করে নাও, তোমার বান্দীদের কবুল করে নাও। কি দিচ্ছেন, কি নাম দাদা? মুস্তফা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার দাদা 1000 টাকা বাকিতে দিয়েছে। আল্লাহ গো, তুমি কামাইতে বরকত দাও, যেদিন টাকা হবে সেদিন তোমার বান্দা ফিরিয়ে দিয়ে যাবে। মুস্তফা 1000 টাকা, মাশাআল্লাহ। আমার দাদা একজন দিয়েছে 100 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি নাম দাদা?